সন্তানকে ভুলেও তিনটি কথা বলবেন না, বললেই কঠিন বিপদের মধ্যে পড়বেন। আপনারা তো পড়বেনই, কিন্তু আপনার সন্তানও এই কঠিন বিপদের মধ্যে পড়বে। অথচ আমরা হর হামেশাই আমাদের সন্তানদেরকে এই তিনটি কথা বলে আসছি, একেবারে হর হামেশা। আমি একেবারে রিসার্চ করে দেখলাম যে প্রত্যেকটা বাবা মা তারা তাদের সন্তানদেরকে হর হামেশা এই কথাগুলো বলতেছে, কিন্তু তারা বুঝতেও পারতেছে না। আমাদের সন্তানদের সাথে, প্রত্যেকটা পিতামাতার সাথে সন্তানের সম্পর্কটা হবে এরকম, বান্ডিংটা হবে। ইমাম ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন যে সুন্দর সম্পর্ক বিনিময়ে জান্নাত। আমাদের সম্পর্কটাও ঠিক এরকম হবে। প্রত্যেকটা সন্তানের জন্য আদর্শ হবে তার পিতামাতা, প্রত্যেকটা সন্তানের অনুপ্রেরণা হবে তার পিতামাতা। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে লিড করি, এমনভাবে আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্কগুলো বিল্ড আপ করি, অথচ আমরা হর হামেশা বলতেছি এবং বিল্ড আপ করতেছি, আমরা বুঝতেও পারতেছি না। অথচ আপনার সন্তান কঠিন বিপদের মধ্যে পড়তেছে। এর এক নাম্বার যদি বলতে চাই, হাদিসটি মুসনাদে আহমদের বর্ণনা এসেছে এবং আবু দাউদের বর্ণনা এসেছে, বুখারীর বর্ণনা আর আদাবুল মুফরাদের মধ্যেও এসেছে। এজন্য আপনি যদি আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করতে পারেন, আমি দুইটা হাদিসের সংখ্যা বলতেছি। ইবনে মাজার মধ্যে আপনি 3862 নম্বরে পেয়ে যাবেন, বুখারীর বর্ণনায় 28 নম্বরে পেয়ে যাবেন এবং তিরমিজির বর্ণনায় 1905 নম্বরে পেয়ে যাবেন। আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন। প্রথম নাম্বার যে ভুলটা আমরা করি আমাদের সন্তানদেরকে বলি, সেটা হচ্ছে আমরা একটু আমাদের সন্তানদের রাগ হলে, সন্তানদের সাথে কিংবা সন্তানরা যদি আমাদের কথার বাহিরে চলে, তাদের প্রতি রাগান্বিত হয় আমরা কি বলি যে এত মানুষ মৃত্যুবরণ করে 2 মরস না কেন, এত মানুষ মারা যায় 2 মরস না কেন, কত মানুষ হয়তো মরে 2 মরস না কেন, এরকম একটা বদদোয়া কিন্তু আমরা দিয়ে দিই। আর বেশিরভাগ মা এই বদদোয়াটা দিয়ে থাকে, অর্থাৎ মহিলা মানুষ তো, মহিলা কিন্তু বেশিরভাগ লানত দেয় যে হাতের উপরে আল্লাহ ঠেডা হতো, এরকম লানত মহিলারা দিয়ে থাকে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল্লাহুন্না লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। এর মধ্যে এক সর্বশেষ নাম্বার যেটা, সেটা হচ্ছে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, অর্থাৎ পিতামাতার সন্তানের বিরুদ্ধে মা বাবার দোয়া, এটা আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। এ সম্পর্কে একটা ঘটনাও কিন্তু আছে। বনি ইসরাইলের এক প্রখ্যাত আল্লাহওয়ালা ছিলেন, অর্থাৎ বনি ইসরাইলের জুরাইজ নাম ছিল, যে সবচাইতে বেশি ইবাদত বন্দিগি করতো তার গির্জার মধ্যে, অর্থাৎ ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতো। এক সময় তার মা, যখন সে সালাতরত অবস্থায় ছিল, তার মা আসলো, এসে তাকে যখন 3টি ডাক দিল, তখন সে 3 ডাকে যখন সে সাড়া না দিল, তখন ওই মা কিন্তু একটা বদদোয়া দিছিল যে মৃত্যুর আগে তোর পতিতা নারীর মুখ না দেখিয়ে আল্লাহ যেন তোর মৃত্যুবরণ না করে। এই জোরাইজের মা যেই বদদোয়াটা দিয়েছিল, ওই বদদোয়াটা কিন্তু লেগে গিয়েছিল। এরকম একটা ঘটনা, বিশাল ঘটনা, আমি সেই দিকে যেতে চাই না, এরকম একটা ঘটনাও কিন্তু আছে। তো সর্বশেষ কথা হচ্ছে, মা যেন কখনো আমাদের পিতামাতা, সন্তান যাই করুক না কেন, সন্তানকে আপনি বুঝান, তাদেরকে লিড দেন, তাদেরকে বিল্ড আপ করেন, সুন্দর সম্পর্ক, সুন্দর বান্ডিং করেন তাদের সাথে, আপনার সম্পর্কগুলো মজবুত করেন, অটুট করেন। প্রত্যেকটা সম্পর্ক সন্তানের সম্পর্ক হবে, প্রত্যেকটা পিতামাতার সন্তানদের সাথে সম্পর্ক হবে যেন প্রত্যেকটা সন্তানই তার পিতামাতাকে আদর্শ হিসাবে মানে। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার, সন্তানকে ভুলেও যে কথাটি বলবেন না। প্রত্যেকটা মা কিংবা বাবা কি করে, তার সন্তান যদি রাত্রিবেলা একটু দেরি করে বাসায় ফিরে, কিংবা অশালীন কাজকর্ম করে, কিংবা ইসলাম শরিয়া বিরোধী কোনো কাজকর্ম করে, তখন মা তার পিতাকে বলে যে তাকে শাসন করো কেন, তুমি তো এই বয়সে তার চেয়ে বেশি করতা, সে তো সন্তান তো 10টা বাজে বাসায় ফিরে, তুমি তো এই বয়সে 12টা বাজে বাসায় ফিরতা, তো তোমার সন্তান তো এরকম করবেই, তুমি তো অ্যান্ড্রয়েড ফোন সারা রাত চালাও, তোমার ছেলে তো একটু চালাবেই। অথচ বাবার সাথে সন্তানকে তুলনা করে কখনো কথা বলবেন না, কিংবা সন্তানের সাথে তুলনা করে বাবার সাথে কখনো এই কথাটি বলবেন না। এটাই প্রত্যেকটা সন্তান, অর্থাৎ নৈতিক পদস্খলন যেটা বলে, অর্থাৎ অনৈতিক অবক্ষয় এভাবেই হয়ে থাকে। কারণ পিতামাতার প্রশ্রয়ের কারণেই প্রত্যেকটা সন্তান তার নৈতিক পদস্খলন ঘটে। এজন্য সন্তানের জন্য প্রত্যেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আমার সন্তান যেন ভালো হয়, আমার সন্তান যেন নেককার হয়, আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়, আমার সন্তানের সাথে সন্তান যেন প্রত্যেকটা মানুষের দুঃখে সুখে সে যেন পাশে দাঁড়াতে পারে, এরকম প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করতে হবে। কারণ ভালো সন্তান এরকম হয়, এভাবেই হয় না, তাহাজ্জুদের চোখের পানি ফেলতে হয়। প্রত্যেকটা সন্তানের ভালো হওয়ার পেছনে দেখেন তার পিতামাতার তাহাজ্জুদের চোখের পানি অবশ্যই আছে। এজন্য আপনি ভাবতেছেন নামাজ রোজা কিছু করেন না, আপনার সন্তান ভালো হয়ে যাবে, এটা কখনই আশা করা যায় না। এজন্য কখনো এটা বলবেন না। 3 নাম্বার, সন্তানকে যেটা আপনি কখনই বলবেন না, আপনার পিতামাতা অনেকে আছে যে বলে এই বয়সে সন্তান এরকম টুকটাক এরকম করে, এগুলো বড় হলে ঠিক হয়ে যায়। এই যে আস্তে আস্তে প্রশ্রয় দিচ্ছেন, ছোট্ট পাতিল যখন একসাথে কামার যখন
কুমার যখন ছোট্ট পাতিল বানায় কিংবা কলস বানায় মাটি দিয়ে, এটাকে ছোট্ট থাকতে অর্থাৎ যখন এটাকে শুরু করে পানি দিয়ে, তখন এটাকে যেভাবেই ইচ্ছা সেভাবেই কি করা যায়, এটার বান্ডিংটা করা যায়। কিন্তু এটা যখন আগুনে পুড়িয়ে ফেলে তখন কিন্তু চাইলেই এটাকে কি করা যায় না, আর অন্য কলস থেকে এটার বাতিলও বানানো যায় না, কারণ তখন ভেঙে যাবে। এই জন্য সন্তান ছোট্ট থাকতেই এর ভেতরে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি দেন, জবাবদিহিতার ভয় এর ভেতরে ঢোকান। আল্লাহর কাছে যে জবাবদিহি, প্রত্যেকটা বিষয়ের জবাবদিহি করতে হবে, এটা এর শিখান। সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি শিখান, জবাবদিহিতার ভয় শিখান। এই জবাবদিহিতার ভয় শিখালে আপনার সন্তান কখনো নৈতিক পদস্থলনে ঘটবে না, আপনার সন্তান কখনো টেন্ডারবাজ হবে না, চাঁদাবাজি হবে না, আপনার সন্তান কখনো অপরের হক নষ্ট করবে না, আপনার সন্তান কখনো আপনাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই জন্য প্রত্যেকটা সন্তানকে এই তিনটি কথা কখনো বলবেন না। 3 নম্বরে এই কথাটাও বলবেন না যে সন্তান টুকটাক এই বয়সে এগুলো করেই বাচ্চাটা, এগুলো বড় হলে ঠিক হয়ে যায়। এই কথা বলার কারণেই যখন সন্তানের কানে এই কথাটা আসে তখনই তো সে তার নৈতিক পদস্থলন ঘটে। এই জন্য প্রত্যেকটা পিতামাতা আমাদের সন্তানদের কাছে এরকম হব যে আমরা আমাদের সন্তানদের জন্য একটা অনুপ্রেরণা হব, আদর্শ হব, যেন আমাদের সন্তানরা আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়, আমাদের আদর্শে আদর্শিত হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন।